বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের একাংশের উপরে নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী বলেও অভিযোগ তোলা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। তবে এবার এই ইস্যুতে ঘর ভাঙল বিজেপি। তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন পূর্ব বর্ধমান জেলার নিমো ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মহেশডাঙ্গা ক্যাম্পের উত্তরপাড়ের বুথ সদস্য বুলটি মণ্ডল জানা। বাংলা ও বাঙালিদের প্রতি বিজেপির অত্যাচার এবং বাংলাকে ভেঙে দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে ও মমতা ব্যানার্জির বাংলার প্রতি ভালোবাসা এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তার এই দলবদলের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বুলটি। দলবদল করা বুলটি মণ্ডল কি জানাচ্ছেন শুনুন। তৃণমূল কংগ্রেস যে উন্নতি করছে সেই উন্নতির জন্য উন্নতি দেখে আমি বিজেপি ছেড়ে আমি তৃণমূলে এসেছি। কোন দলের সদস্য? বিজেপি থেকে জিতেছি। কোন দলের? তৃণমূল পার্টি। তৃণমূল কংগ্রেস যে উন্নতি করছে সেই উন্নতির জন্য উন্নতি দেখে আমি বিজেপি ছেড়ে আমি তৃণমূলে এসেছি। কোন দলের সদস্য? বিজেপি থেকে জিতেছি। কোন দলের? তৃণমূল পার্টি। জানা গেছে, মেমারির তৃণমূল নেতৃত্বকে চিঠি লিখে দলে যোগদানের আবেদন করেছিলেন বুলটি। ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জিকে লেখা চিঠিতে তিনি জানান, বর্তমানে বাংলা ও বাঙালির প্রতি বিজেপির অত্যাচার, বাংলাকে ভেঙে ফেলার চক্রান্তের প্রতিবাদ এবং মমতা ব্যানার্জি ও তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাই। চিঠি পেয়ে তাঁর আবেদন মঞ্জুর করেন ব্লক সভাপতি। এ বিষয়ে মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি বলেন, আগেও এখানকার পঞ্চায়েত সদস্য দলবদল করেছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন, এবার এক সদস্যও আমাদের দলে এলেন। তৃণমূল নেতা নিত্যানন্দ ব্যানার্জি কি বলেছেন শুনুন। জানেন যে নিমো ২ গ্রাম পঞ্চায়েতে আমাদের যেমন তৃণমূল কংগ্রেসের সদস্যরা মেজরিটি পেয়েছিল এবং মেজরিটি পেয়ে তারা পঞ্চায়েত গঠন করেছিল। সেখানে রহমান আমাদের প্রধান। তারপর আস্তে আস্তে সেখানেতে আমরা প্রাক্তন মণ্ডল সভাপতি বিজেপি অরুণ ঢালিকে আমাদের দলে পায়। তিনি আমাদের দলে যোগদান করেন। আজকে আরেকটি শুভ সংবাদ, সেটা হচ্ছে আমাদের নিমো ২ গ্রাম পঞ্চায়েতে ১৮২ নম্বর বুথ ২ নম্বর সংসদে যিনি বিজেপির সদস্যা বুলটি মণ্ডল জানা, তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। নিমো ২ গ্রাম পঞ্চায়েতের ৩ জন বিজেপির সদস্যা আছেন। তার মধ্যে আজকে ২ নম্বর সংসদের বিজেপির সদস্যা বুলটি মণ্ডল জানা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা সকলে করতালি দিয়ে অন্যদিকে পূর্ব বর্ধমান জেলারই ভাতারের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ২৫০ জন সিপিএম ও বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিধায়ক মানগোবিন্দ অধিকারীর হাত ধরে হয় এই যোগদান পর্ব। ভাতারের মাহাচান্দা অঞ্চলের করজনা গ্রামের প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক ও নিত্যানন্দপুর অঞ্চলের কালুকতাক গ্রাম থেকে ১৫০ জন সিপিএম কর্মী সমর্থক যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, সামনে বিধানসভা ভোট, এতে দলের হাত অনেকখানি শক্ত হলো। কি বলেছেন তৃণমূল বিধায়ক শুনুন। গ্রাম থেকে ১০০ জন যোগদান করলেন বিজেপি থেকে, আর কালুকতাক গ্রাম থেকে সিপিএম থেকে ১৫০ জন মতো কর্মী জয়েন করলো তৃণমূল পার্টি। তারা বলেছে যে আমরা তৃণমূলের উন্নয়নের জন্য, আমরা সেই উন্নয়নে সামিল হতে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। আগামী দিনে ২৬-এর নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখে করে কি আপনাদের এগোনো? হ্যাঁ, নিশ্চয়ই সেই নির্বাচনকে সামনে রেখেই তো আমরা এগোতে চাইছি। যারা আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছিল তাদেরকে আমরা আরও কাজে টেনে নেওয়ার জন্যই আমরা এটা করি।
যদিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের এই ঘটনাকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির। বিজেপি নেতা শান্তরূপ দে বলেন, ভারতীয় জনতা পার্টি সমুদ্রের মতো, সমুদ্র থেকে দু এক বালতি জল তুলে যেমন সমুদ্রের কিছু যায় আসে না, তেমনি ভারতীয় জনতা পার্টি থেকে কেউ বেরিয়ে গেলে দলেরও কিছু যায় আসে না। শান্তরূপ দে বিজেপি নেতা কি বলছেন শুনুন। ভারতীয় জনতা পার্টি সমুদ্রের মতো, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক শক্তির সঙ্গে সমুদ্রের তুলনা করা যায়। সমুদ্র থেকে দু এক বালতি জল তুলে নিলে যেমন সমুদ্রের কিছু এসে যায় না, ঠিক ভারতীয় জনতা পার্টি থেকে কেউ বেরিয়ে গেলে ভারতীয় জনতা পার্টির কিচ্ছু এসে যায় না। আর রইল বাকি, ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে গিয়ে তারা কোথায় যোগদান করছে না? তৃণমূল কংগ্রেসে। এটা দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেসের মতো একটি দলে যোগদান করা দুই সমান। এইরকম একটি করাপ্টেড দল, যারা সাধারণ কিছু মানুষকে চমকানি ধমকানি দিয়ে তাদের পতাকা হাতে ধরতে বাধ্য করছে, চাপে পড়ে কিছু মানুষ দল পরিবর্তনের নাম লেখাতে বাধ্য হচ্ছে। আগামী দিন তাদের হাতে পতাকাটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু মানুষের মন থেকে, পশ্চিমবাংলার মন থেকে, ভারতবাসীর মন থেকে ভারতীয় জনতা পার্টিকে মুছে ফেলা অসম্ভব। তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলরা সেটা বুঝতে পেরে গেছে। তাই চমকানি ধমকানি দিয়ে আপাতভাবে ওপর রাজনৈতিক দলের পরিবর্তন ঘটালেও তারা কোনোদিনই ভেতর থেকে ভারতীয় জনতা পার্টিকে মুছে দিতে পারবে না। তবু যে বা যারা তাদের রাজনৈতিক আদর্শ মুছে ফেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, আদপে তারা রাজনৈতিকভাবে, কারণ আগামী দিনে তারা বুঝতে পারবে যে এইরকম একটি দুর্নীতিগ্রস্ত দলে যাওয়ার জন্য সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করবে। শুধু তাই না, আপামর তাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আপামর পশ্চিমবাংলার জনগণ তাদের ধিক্কার জানাবে, কারণ যে রাজনৈতিক দলটাই সেখানে গেছে সেখানে শুধুমাত্র করাপশন ছাড়া কিচ্ছু নেই। সুতরাং যদি আপনি করাপ্টেড না হন, সেই দলে টিকতে পারবেন না। তাই ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে গিয়ে কেউ যদি মনে করে যে কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে, সে আদপে ভুল করছে। আগামী দিনে অদূর ভবিষ্যতে সে তার ফল হাতে নাতে পেয়ে যাবে। বিজেপি নেতা যতই বলুন যে বিজেপি সমুদ্রের মতো, সেখান থেকে দু এক বালতি জল তুলে নিলে কিছু যায় আসে না, কিন্তু বিষয়টা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি কিন্তু সমুদ্র নয়। বিজেপি সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির অবশ্যই প্রভাব সব থেকে বেশি, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি প্রধান বিরোধী দল। বিজেপি কি এক্সপেক্ট করছে? বিজেপি এক্সপেক্ট করছে 26শে বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, শাসক দলের জায়গাটা তারা নেবে। এই এক্সপেকটেশনস যখন করছে, তখন এটা মাথায় রাখতে হবে, মাঠে নেমে বুথে বুথে দাঁড়িয়ে ভোট করাবেন যারা, তারা কিন্তু এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের মতন নেতারা নন। যদিও দিলীপ ঘোষ এখন বেশ কিছুটা ব্যাকফুটে, বিধানসভা নির্বাচনেও তাকে কিভাবে কাজে লাগায় দল, সেই নিয়ে দলের মধ্যেই একটা ধোঁয়াশা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নেতারা, তারা এসে বক্তব্য রাখবেন, তারা পেপটক দেবেন, তারা ভোকাল টনিক দেবেন, বড় বড় সভা করবেন, কিন্তু আদতে ভোট করার জন্য বা ভোট ঠিকঠাকভাবে হওয়ার জন্য এই দায়িত্বটা কিন্তু নেন এই শান্তা মণ্ডলের মতন ছোট ছোট নেতাকর্মী যারা রয়েছেন তারাই। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।